বর্তমান সময়ে আপনারা আমার এইদিকে কৃষক বন্ধুর ভেরিফিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন। এই ফর্মটি ফিল আপ না করলে কিন্তু আপনারা কৃষক বন্ধুর জন্য টাকা পাবেন না। তো কিভাবে এই ফর্মটিকে ফিল আপ করবেন হাতে কলমে আপনাদের একদম সম্পূর্ণ তথ্য বুঝিয়ে দিব। তবে তার আগে যদি আপনাকে প্রথম দেখছেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ইনফরমেশনের জন্য, এবং ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে যাবেন। তাহলে চলুন দেখে নিয়ে যাক কৃষক বন্ধুর ভেরিফিকেশন ফর্ম কিভাবে আমরা হাতে কলমে ফিল আপ করতে পারি এবং এই ফর্ম আপনি কোথায় পাবেন এবং সাথে সাথে কোন কোন ডকুমেন্টের সাথে কোথায় জমা দেবেন। চলুন দেখে নিয়ে যাক। দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর এই ফর্মটি কিন্তু চলে এসেছে আপনাদের সামনে, সংযোজনী ফর্ম। আপনারা কিন্তু এখানে সুন্দর করে দেখতেই পাচ্ছেন, এখানে লেখা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রসীমা বা ফিল্ড ভেরিফিকেশন যাচাই ফর্ম। আর এই ফর্মটি যদি আপনারা ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনারা কৃষক বন্ধুর টাকা পাবেন না। তাহলে চলুন ফর্মটিকে ফিল আপ করা যাক, দেখে নেওয়া যাক কী কী আমাদের ফিল আপ করতে হবে। দেখুন প্রথমেই রয়েছে কৃষক বন্ধুর আইডি নাম্বার। এই আইডিটা আশা করি আপনারা সকলে জানেন, যদি জানেন না তাহলে কিন্তু আমায় কমেন্টে জানাবেন, তাহলে আমি এই আইডিটা কী করে বের করতে হয় সেটা কিন্তু দেখে নেব, আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তারপরে রয়েছে ক্রমিক নাম্বার। ক্রমিক নাম্বার যদি আপনাদের জানা থাকে তাহলেই লিখবেন, না হলে লেখার প্রয়োজন নেই, এটা সেভাবে কোনো গুরুত্বপূর্ণ নয়। তারপরে চলে আসি সরাসরি ফর্মের মধ্যে। আমাদের ফর্মের মধ্যে দেখুন দুটো জায়গা রয়েছে, এই দিকের একটি জায়গা এবং এইখানে একটি জায়গা। তো আপনাদের কিন্তু এই জায়গাটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, আপনাকে কিন্তু এই জায়গাটিকে শুধুমাত্র ফিল আপ করতে হবে, ঠিক আছে। এই জায়গাটিকে ফিল আপ করবেন, এই জায়গাটা ফিল আপ করবেন না, এটা কিন্তু আধিকারিকরা ফিল আপ করবে, আপনাদের এখানে কিছু ফিল আপ করার দরকার নেই, ঠিক আছে। প্রথমে রয়েছে বেনিফিশিয়ারির নেম, যারা এই সুবিধাভোগী যারা হতে চাচ্ছেন কৃষক বন্ধু বা কৃষক বন্ধুর যে, ঠিক আছে, কৃষক বন্ধু টাকা যে বিষয়টা আপনারা পেতে চাচ্ছেন, যে আর কি অ্যাপ্লাই করবে তার কিন্তু এই জায়গাটাতে একটা কি হবে, সুন্দর করে সুবিধাভোগীর নাম এখানে কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে। এখানে সুবিধাভোগীর নাম লিখে দেবে। তারপরে কি করবে, এই জায়গাটাতে পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম লিখবে। যদি আপনি পুরুষ হয়ে থাকেন, যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন তাহলে এখানে মা বা বাবার অভিভাবক হিসাবে নাম লিখবেন। যদি আপনি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অভিভাবকের নামও লিখতে পারেন। আবার যদি আপনি কোনো স্ত্রী হয়ে থাকেন বা ম্যারিড হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার স্বামীর নামও লিখতে পারেন কিংবা পিতামাতার নামও লিখতে পারেন, তবে স্বামীর নামটি কিন্তু লিখলেই ভালো, এই জায়গাটাতে লিখবেন, ঠিক আছে। এরপরে অ্যাড্রেস, দেখুন অ্যাড্রেসের এই জায়গাটাতে আপনাকে প্রথমে লিখতে হবে, এখানে আপনার জেলার নাম লিখবেন। তারপরে লিখেছে ব্লক, আপনি কোন ব্লকে অন্তর্গত সেই ব্লকের নাম লিখবেন। তারপরে পঞ্চায়েত, কোন পঞ্চায়েতের আধারে। তারপরে মৌজা বা আপনার গ্রামের নাম কি সেই গ্রামের নামটিকে এখানে ক্লিক করে দিবেন। তারপরে সুবিধাভোগীর বিবরণ বা বেনিফিশিয়ারি ডিটেলস, ঠিক আছে। এখানে প্রথমে রয়েছে ব্যাঙ্ক ডিটেলস, ঠিক আছে। এই ব্যাঙ্ক ডিটেলস নিচে ফিল আপ করবেন। এখানে ব্যাঙ্ক নেম, ঠিক আছে, আপনার ব্যাংকের নাম কি সেটা লিখবেন। তারপরে আপনার আইএফসি কোড লিখে দেবেন। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এই জায়গাটাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই থেকে দেখে লিখবেন। তারপরে কি রয়েছে, আধার সংযুক্ত মোবাইল নাম্বার বা আধার লিঙ্ক করা যে মোবাইল নাম্বার আপনার রয়েছে এখানে এটাকে লিখে দেবেন। তারপরে এখানে আপনার আধার নম্বরটি লিখবেন। তারপরে এখানে আপনার এপিক নাম্বারটি লিখবেন। দেখুন তারপরে রয়েছে এসি নাম্বার লিখবেন এখানে। তারপরে এখানে লিখবেন পার্ট নাম্বার লিখবেন। তারপরে এখানে সিরিয়াল নাম্বার লিখবেন। আপনাদের বলে দিই, এই যে এপিক নাম্বারের যে ঘরটা রয়েছে, যদি এটা আপনারা জানেন তাহলে সুন্দর করে লিখবেন, যদি আপনারা না জানেন তাহলে আপনাদের যে চিরকুট দেওয়া হয়েছিল ভোটের আগে সেই চিরকুট থেকে দেখে এই জায়গাটিতে লিখে দেবেন, ঠিক আছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে রয়েছে কি SIR WBBL 26 ভোটের জন্য ASDD তারিখে পাওয়া গেছে, তালিকায় পাওয়া গেছে। তার মানে আপনার যদি SIR ফর্মের নাম বাতিল হয়ে থাকে, সেই যদি হয়ে থাকে তাহলে এই জায়গাটা ইয়েস লিখবেন, না হলে এই জায়গাটাতে নো লিখে দেবেন, ঠিক আছে। যদি আপনার এখানে এটার অর্থ হচ্ছে এটাই যে আপনার নাম যদি কোনোভাবে বাতিল গিয়ে থাকে, আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন, কেউ বিয়ে হওয়ার জন্য কারণে, কারো মা বাবা জনিত কারণে নামগুলো বাতিল হয়েছে, সেক্ষেত্রে এই জায়গাটাতে ইয়েস নো যেখানে লিখে শুধুমাত্র ইয়েস আর নোতেই লিখতে হবে। তো ইয়েস আর নো লিখে দেবেন। যাদের বাদ যায়নি তারা একদম সুন্দরভাবে নো লিখবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে আপনি এই যে আপনার যদি SIR নাম বাদ গিয়ে থাকে, আপনি অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে আপনার ট্রাইব্যুনাল এখনও পর্যন্ত পেন্ডিং দেখাচ্ছে, আছে কি না সেটি যদি থাকে তাহলে এটা ইয়েস করবেন, না হলে এটাকে নো করে দেবেন। তারপরে দেখি রয়েছে তবে PM কিষানের সুবিধাভোগী কিনা, যদি আপনি PM কিষানের সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে এই জায়গাটাতে ইয়েস কিংবা নো করবেন। মনে রাখবেন, যদি আপনি PM কিষানের সুবিধাভোগী হন তাহলে কিন্তু এই ফর্মটা আপনার জন্য নয়, এটা কিন্তু শুধুমাত্র কৃষক বন্ধুর ফর্ম, ঠিক আছে। একটা আমরা বাদ চলে গেছিলো CAA আবেদন, যদি আপনার পেন্ডিং থাকে তাহলে আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু নো করে দেবেন, ঠিক আছে। তারপরে রয়েছে পেশা,
আপনি যে মানে আপনি কি কাজ করেন, যে বেনিফিশিয়ারি সে কি কাজ করে, যে সরকারি কাজ করে, কেন্দ্রীয় সরকারের কাজ করে, রাজ্য সরকারের কাজ করে, পৌরসভায়, নাকি এখানে কিন্তু অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে, নাকি সে একজন কৃষক। ঠিক আছে, এখানে কিন্তু বেসিক্যালি কৃষক হলেই সবচেয়ে ভালো, যেহেতু এই ফর্মটি হচ্ছে কৃষক বন্ধু, অর্থাৎ কৃষক যদি হয়ে থাকেন তাহলে কিন্তু পাওয়ার চান্সেস সবচেয়ে বেশি। ঠিক আছে, এখানে ফার্মার লিখে দেবেন। অবশ্যই আমাদের আরেকটা কথা আপনাদের বলে দিই, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা বিগ লেটার বা এখানে কিন্তু আপনারা ক্যাপিটাল লেটারে কিন্তু লিখবেন, ইংলিশের ক্যাপিটাল লেটারে কিন্তু আপনারা ফর্মটিকে ফিল আপ করবেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে চাষের জমির বিবরণ, এখানে আপনার জেল নাম্বারটি লিখবেন, এখানে খতিয়ার নাম্বারটি লিখবেন, এখানে দাব নাম্বার লিখবেন, আপনার চাষের জমির পরিমাণ কত শতাংশ জমি করেছে, কতটা রয়েছে টোটাল এখানে লিখে দেবেন। তারপরে এখানে কিন্তু আপনাকে খতিয়ার নাম্বারের তারিখ, যেটা হচ্ছে খতিয়ার নাম্বারে যে তারিখ রয়েছে সেই তারিখটা কিন্তু এখানে লিখতে হবে, নিচে কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, এখানে জমির তখন কীভাবে আপনি জমিটাকে পেয়েছেন সেটা আপনাকে লিখতে হবে। এখানে দেখুন সবগুলোই কিন্তু ইংলিশে লেখা রয়েছে, আপনি দেখে বসাবেন যে আপনি এই জমিটা কীভাবে দখলে পেয়েছেন, না উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, না আপনি কিনে নিয়েছেন, নাকি হস্তান্তর হয়েছে, সেটা এখানে ইংলিশে লেখা রয়েছে, আপনি এই জায়গাটাতে বসিয়ে দেবেন। তারপরে কি রয়েছে, আয়কর প্রদানকারী কিনা, দেখুন এই জায়গায় যদি আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এটা ইয়েস করবেন, না হলে নো করবেন। আপনাদের বলে রাখি, আশা করি এই জায়গাটাতে ইনকাম ট্যাক্স ভোগীরা পাচ্ছেন না, তাই আপনারা যদি ইনকাম ট্যাক্স ভোগী না হন তাহলেই কিন্তু এটাতে অ্যাপ্লাই করাটা ভালো। তবে এই বিষয়ে কোনো এখনও পর্যন্ত টোটাল তথ্য জানা যায়নি, তবে এটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যারা ইনকাম ট্যাক্স দেন তারা কিন্তু পাচ্ছেন না। ঠিক আছে, তারপরে আমরা দেখে নিচ্ছি পরবর্তীতে এই বেনিফিশিয়ারির যে হয়ে গেল, সেই বেনিফিশিয়ারির কিন্তু তথ্য শেষ। এবার বেনিফিশিয়ারি যে পুরুষ হোক বা মহিলা, তিনি যদি বিবাহিত হন, তাহলে যদি পুরুষ হন তাহলে এই জায়গাটাতে তার স্ত্রীর বিবরণ দিবেন, যদি স্ত্রী হন তাহলে স্বামীর বিবরণ দিবেন, এবং যদি আপনি আনম্যারিড হন তাহলে এই জায়গাটা আপনার করারই প্রয়োজন নেই। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এখানে যদি আপনি স্ত্রী হন তাহলে এই জায়গাটাতে আপনার স্বামীর নাম লিখবেন, যদি আপনি পুরুষ হন তাহলে এখানে আপনার স্ত্রীর নাম লিখবেন। তার ব্যাংক ডিটেলসের কথা বলা হয়েছে, কোন ব্যাংকের বই সেই ব্যাংকের নাম দিবেন, আইএফএসসি কোড দিবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন। এখানে কিন্তু হচ্ছে আধার লিঙ্ক মোবাইল নাম্বারটি লিখে দেবেন, আধার নাম্বারটা এখানে লিখবেন, এপিক নাম্বারটা এখানে লিখবেন, এখানে কিন্তু এসি নাম্বার লিখবেন, পার্ট নাম্বার লিখবেন, সিরিয়াল নাম্বার লিখবেন। আবারও একই বলছি, ওই ভোটার যে স্লিপটা দিয়েছিল সেখানে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে আপনি কেবিপিএন বা এই যে কিষাণ যে বেনিফিশিয়ারি, যে কিন্তু কিষাণ এই যে সুবিধা পান কি না, কেবিএনের সুবিধা পান কি না, যদি পান তাহলে ইয়েস, নাহলে কিন্তু নো করে দেবেন। ঠিক আছে, কিষাণ বন্ধু যেটা নতুন প্রকল্প ছিল তার সুবিধা পান কি না, যদি পান তাহলে ইয়েস, নাহলে নো। তারপরে আবার ওই এসএসডি তালিকায় বাদ গেছে কি না সেখানে ইয়েস বা নো করবেন, আপনার ট্রাইব্যুনালের আছে কি না সেটাও ইয়েস বা নো করবেন, এখানে সিএ আবেদনে আপনার একটা পেন্ডিং হয়ে আছে কি না সেটাও ইয়েস বা নো করবেন, আপনি পিএন কিষাণ কার্ডের সুবিধা পান কি না সেটাও এখানে ইয়েস বা নো করবেন। তারপরে লাস্টে পেশা, তার পেশা কি সেই পেশা অনুযায়ী এই জায়গাটাতে তার পেশা লিখবেন, কৃষক হলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, এটা লিখে দেবেন। ঠিক আছে, আচ্ছা, এটা হওয়ার পরে দেখুন আপনার সামনে আরও একটি চলে আসবে তথ্যসূত্র অঙ্গীকারপত্র। এখানে ধরা রয়েছে আপনি যা যা ইনফরমেশন দিয়েছেন একদম অথেন্টিক, একদম সঠিক ইনফরমেশন, এখানে আপনার কোনো কিছু করার নয়। যে বেনিফিশিয়ারি সেই জায়গাটাতে একটা সই করে দেবে, সিগনেচার করবে। ঠিক আছে, এরপর যদি সে সই করতে না পারে তাহলে কিন্তু আঙুলের ছাপ দিয়ে দেবে। ব্যাস, এইটুকু করার পর কিন্তু আপনার ফর্ম ফিল আপ করা কমপ্লিট হয়ে গেল। এই যে বিষয়গুলো রয়েছে এরা কিন্তু আপনি ফিল আপ করবেন না, এটা কিন্তু আধিকারিকরা ফিল আপ করবে, আপনাকে কিন্তু এটা ফিল আপ করার কোনো রকম প্রয়োজন নেই। তাহলে এইভাবে যদি আপনি ফর্মটিকে ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। আপনি আশা করছি বুঝতে পেরেছেন। এবার এর সাথে সাথে আপনি কি ডকুমেন্টস নিয়ে যাবেন, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের ডিটেলস, পাসবুকের জেরক্স, বা আপনার হচ্ছে যে খতিয়ার নাম্বার বা আপনার যে দলিল রয়েছে সেটা কিন্তু আপনি নিয়ে যাবেন, এবং সবগুলো নিচে একটা সই করবেন, অ্যাটাস্টেড করে দেবেন। ঠিক আছে, এবং এই ফর্মটি আপনি আপনার আপনার গ্রাম পঞ্চায়েত অফিস বা এডিও অফিসে আপনি জমা দিতে পারেন, বা যদি কোনো ক্যাম্প হয় সেই ক্যাম্পেও জমা দিতে পারেন, এবং এই ফর্মটি আপনি সেখান থেকেও পেয়ে যাবেন। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, সেই টেলিগ্রাম চ্যানেলটি ক্লিক করে জয়েন করে নেবেন, সেখানেও কিন্তু আপনারা এই ফর্মটিকে পেয়ে যাবেন পিডিএফ আকারে, সেটাকে কিন্তু আপনারা ক্যাফে থেকে বের করে নিতে পারবেন। তাহলে আশা করছি আপনি সম্পূর্ণ ফর্মটিকে বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।